শুষ্ক মরুভূমির প্রাণী দুম্বা এখন বেড়ে উঠছে নাটোরে। নিজ চেষ্টায় দুম্বার বিশাল এক খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। বলছেন, আসছে কোরবানি ঈদকে সামনে রেখে ব্যাপক চাহিদা বেড়েছে দুম্বার। ক্রেতা সমাগম চোখে পড়ার মতো। এই উদ্যোক্তার শূন্য থেকে শিখরে ওঠার গল্প শোনাবো এবার। নাদুস নুদুস দেহ আর বিচিত্র গড়নে সব দুম্বার সমারোহ। প্রাণীগুলো পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। এই দৃশ্য নাটোর গুরুদাসপুরের পাথুরিয়ার চলনবিলের এঁটেল মাটির সবুজ চত্বর দাপিয়ে বেড়াচ্ছে মরুর প্রাণী দুম্বা। প্রায় ৩০ বিঘা জমিতে এই খামার গড়ে তুলেছেন উদ্যোক্তা আনোয়ার হোসেন। দুম্বা মরুর প্রাণী, আমরা জানি যে দুম্বা দেশে হবে কিনা, তবুও পরীক্ষামূলক দুটা দুম্বা দিয়ে শুরু করি। এখন বর্তমানে আমার খামারে প্রায় ৭৫-৮০ পিস দুম্বা প্রায় ধরেন ১০০-১৫০ পিস ছিল। কুরবানির জন্য অনেক দুম্বা সেল হয়েছে, আবার পোষার জন্য এ পর্যন্ত সেল হতে হতে এখন ৭০-৭৫ পিস আছে আর কি। স্বপ্নের পথে হাঁটা শুরু ২০১০ সালে। গারল দিয়ে যাত্রা হলেও পরে ভারত থেকে আমদানি করা হয় ৪টি দুম্বা। বর্তমানে সংখ্যা ছাড়িয়েছে ৭৫। কোরবানি উপলক্ষে এরই মধ্যে বিক্রি হয়ে গেছে ৬০টির মতো। দিন যাচ্ছে, এগুলোর চাহিদা বৃদ্ধি হচ্ছে এবং সেই হিসাবে জোগান নাই। এমন এক সময় আসবে যে যারা আমরা বেকার আছি, তরুণ উদ্যোক্তা সবাই এগিয়ে আসলে, এই দুম্বা পালনে উদ্বুদ্ধ হলে একসময় বাংলাদেশে ব্যাপক দুম্বা উৎপাদন হবে। কেবল লালন পালন নয়, দুম্বা ব্রিডিং ও ক্রস ব্রিডিং নিয়ে রীতিমতো গবেষণা করছেন আনোয়ার। বলছেন, শুধু দুম্বা নয়, নানা জাতের ছাগল, গারল, অস্ট্রেলিয়ান গরফা সহ ১৪ প্রজাতির প্রাণী আছে তার খামারে। তবে এই সাফল্যের পিছেও রয়েছে নীরব দুঃখ গাথা ও কঠোর পরিশ্রম। ৮ বছর বয়সে বাবার মৃত্যুর পর সংসারের খরচ মেটাতে ছাগল পালন শুরু করেন আনোয়ার। সেই অভিজ্ঞতা পুঁজি করে শুধু নিজের নয়, কাজের সুযোগ তৈরি করেছেন বহু বেকারের। দুম্বা লালন পালনের খুব সুবিধা আছে, এদের রোগবালাই কম হয়, এরা সব ধরনের খাবার খায়, যেমন ঘাস, লতা পাতা থেকে শুরু করে। একটা গরু পালার চাইতে একটা দুম্বা বা একটা ছাগল পালা আমি মনে করি লাভজনক। আমরা খাওয়াই পড়াই, এগুলোতে খুব ভালো লাগে আমাদের। আবার বাহির থেকে যখন বিভিন্ন জেলা থেকে লোকজন আসে আমাদের এখানে দেখতে, তা দেখে তারাও আনন্দিত পায়, আমরা আনন্দিত পাই, আমাদের খুবই ভালো লাগে এগুলাতে। দুম্বার খামারের নাম ছড়িয়ে পড়েছে জেলা জুড়ে। মরুভূমির এই প্রাণীকে এক নজর দেখতে প্রতিদিন ভিড় করছেন অনেকে। কেউ কেউ নিচ্ছেন নতুন খামার গড়ার পরামর্শ। এখন আমার এই জায়গায় নাটোর এলাকাতে দুম্বা আছে, কুরবানি হচ্ছে, দুম্বার মাংস খাসি, এই খুব সুন্দর লাগছে। আমি এসে হান্নান ভাইয়ের খামারে, গুরুদাসপুর থানা, খামারপাতারের গ্রাম, ওনার খামারে এসে আমি দুম্বা দেখতে। তাপমাত্রা বৃদ্ধিতে দেশের আবহাওয়ার যে পরিবর্তন, তাতে দুম্বা লালন পালন সম্ভব বলছে প্রাণী সম্পদ অধিদপ্তর। কর্মকর্তা বলছেন, উদ্যোক্তাদের দেয়া হবে সব ধরনের সহায়তা। গ্রীষ্মপ্রধান দেশের প্রাণী, আমাদের দেশীয় গরমের পরিমাণ বাড়ছে, এখানে তো কোনো অসুবিধা নাই, দুম্বা পালা যেতেই পারে এবং যে কোনো ব্যক্তি দুম্বা পালন করতে পারবে, এরকম আবহাওয়া আমাদের দেশে রয়েছে। আমি সরকারি পৃষ্ঠপোষকতা আর আধুনিক লালন পালন পদ্ধতি ছড়িয়ে দেয়া গেলে দেশের গবাদি প্রাণী খাতে এক নতুন বিপ্লব ঘটাবে দুম্বা পালন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।